স্বাগতম এডুকের পেজে। আজকে আমরা সমাধান নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিকে 9 পয়েন্ট থেকে অনুশীলনের 9 নম্বর প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার 185। তো চলুন সমাধান করি। বিগত ক্লাসে আমরা 8 নম্বরের একটা অঙ্ক সমাধান দিয়েছিলাম, আজকে 9 নম্বর অঙ্কের সমাধান দিচ্ছি। তো যারা রেগুলার ক্লাসগুলো করছেন তাদের জন্য খুব ভালো হবে। দেখুন অঙ্কটা, cos a ভাগ 1 মাইনাস tan a প্লাস sin a ভাগ 1 মাইনাস cot a সমান সমান sin a প্লাস cos a। আচ্ছা, এখানে দুইটা পক্ষ আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান আমাদের কি করতে হবে? ডান পক্ষ। এই দুইটা কি হবে? সমান হবে। তাহলে হবে সেটা কি? আমাদের এই অঙ্কগুলো বলেছে প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ হবে। তো আমরা বিগত ক্লাসে সবাই বলেছিলাম বা আমি আপনাদেরকে জানাইছিলাম যে প্রথমত কাজ হচ্ছে কি, যে tan cot sec cosec এই মানগুলোকে sin এবং cos এ নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখেন উপরে cos আছে, নিচে tan আছে, এখানে sin আছে, cot আছে। তাহলে আমরা এখানে কি cos কে তো ভাঙানো যাবে না, কারণ কি আমাদের cos এ নিয়ে আসা আছে, কিন্তু এখানে কি আছে? tan এ আছে। আর এখানে cot এ tan আর cot কে আমরা ভাঙাতে পারি। তাহলে চলুন আমরা শুরু করি। আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব। বাম পক্ষ, তাহলে বাম পক্ষে আমার কি আছে? cos a ভাগ হচ্ছে 1 মাইনাস tan a প্লাস আছে sin a 1 মাইনাস cot a। আচ্ছা, এটা আমাদের আছে বাম পক্ষে। তো আমরা কি বললাম যে এখানে আমরা প্রথম স্টেপের কাজ হচ্ছে tan cot sec cosec এগুলো থাকলে sin বা cos এ নিয়ে আসবো। তাহলে আমরা প্রথম স্টেপের কাজটা আমরা দ্বিতীয় স্টেপে যাই, তাহলে হচ্ছে sin বা cos এ নিয়ে যাবো। তাহলে সমান দেব, উপরে cos আছে, cos থাকবে 1 মাইনাস tan কে ভাঙালে তাহলে কি হবে? sin a ভাগ হচ্ছে cos a প্লাস উপরে sin ঠিক থাকবে, নিচে 1 মাইনাস cot কে ভাঙালে কি পাওয়া যায়? cos a ভাগ হচ্ছে কি sin। দেখো আমরা করে ফেললাম। তাহলে আমাদের প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপের কাজটা আমাদের শেষ। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে নিচে আমাদের লসাগু করা যায়। তাহলে চলুন আমরা লসাগু করি। তাহলে উপরে কি আছে? cos এ cos এর মতো থাকবে, এখানে লসাগু কত হবে? নিচে cos আছে শুধু, তাহলে cos cos তাহলে উপরে 1 এর সাথে গুণ হলে কি হবে? cos a হবে মাইনাস cos cos কাটা যাবে, sin a হবে। এখানে আছে প্লাস, উপরে আছে দেখেন sin a, নিচে এখানে লসাগু হবে। তাহলে দেখেন 1 দিয়ে sin কে কি করলে ভাগ করলে sin a হয়, উপরেরটার সাথে গুণ হয়। আমরা লসাগুর এই জিনিসটা সবাই অবগত, sin sin কাটা যাবে, হবে cos a হবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা এইটা ভাগ এইটা, এখন আবার কি প্লাস এইটা ভাগ এটা। তাহলে কি আমরা সবাই জানি যে প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে আমরা কি করব? ভাগটাকে আমরা গুণ করে দেব, তাহলে উল্টিয়ে দেব। তাহলে ভাগটাকে গুণ করলে কি আছে? শুধু দেখেন এখানে শুধু cos আছে, তাহলে উপরে cos আছে, cos এ থাকলো গুণিত, এটা কি আছে? নিচে আছে। দেখেন আমি একটু লাল মার্কার দিয়ে করি, এটা কি আছে? নিচে আছে। তাহলে এইটা কি উপরে চলে যাবে? তাহলে cos a ভাগ হবে কত? cos a মাইনাস sin a। উল্টে যাবে, নিচেরটা কি হবে? উল্টে যাবে। ভাগ থেকে আমরা গুণে গেলে কি হবে? নিচেরটা উপরে আর উপরেরটা নিচে। যোগ, এখানেও সেম। তাহলে এখানে কি আছে? sin a গুণিত সর্বপরিত আছে sin a, সর্বশেষ sin a, আর এখানে আছে sin a মাইনাস হচ্ছে cos a। এখন দেখেন এখানে তো কোনো কিছুই কাটাকাটি যাবে না, তাহলে গুণ হবে। তাহলে দেখেন cos a আর cos a গুণ হলে কি হবে? cos স্কয়ার a, আর নিচে যা আছে তাই, তাহলে cos a মাইনাস sin প্লাস sin a যোগ হলে কি হবে? sin স্কয়ার a, আর নিচে যা আছে sin a মাইনাস cos a। আচ্ছা, এই তো গেল আমাদের এইটুকু কাজ। আর একটু কাজ আছে, আমরা এই পাশে দেখাবো কাজটুকু। আচ্ছা দেখেন, আমরা একটু ফলো করি। এখানে আছে কি? cos a মাইনাস sin। এখানেও আছে সাইন আর কস, একই রকম জিনিস আছে, কিন্তু তাদের সাইন বা চিহ্ন প্লাস মাইনাস গুলো আলাদা আছে। এখানে কস এর আগে প্লাস আছে, এখানে মাইনাস আছে। এখানে সাইন এর আগে প্লাস আছে, এখানে সাইন এর আগে মাইনাস আছে। তাহলে আমরা এই মানটাকে cos a মাইনাস sin a কে যদি আমরা ঠিক রেখে এটাকে যদি cos a মাইনাস sin a বানাতে পারি, তাহলে আমাদের লসাগু করাটা কি হবে? আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা এটার জন্য কি করব? মাইনাস কমন দিয়ে দেবো। নিচে কি করবো? এই জায়গাতে মাইনাস কমন নিব। তাহলে আমরা মাইনাসটা কমন লিখে দিই, তাহলে আমাদের এইদিকে ঠিক থাকবে। নিচে হচ্ছে cos a মাইনাস sin a প্লাস এই পাশে হচ্ছে sin স্কয়ার a
তাহলে আমরা এখানে কি বললাম মাইনাস কমন, তাহলে মাইনাস কমন নিলে কি এখানে cos আছে প্রথমে, তাহলে এইটার মতো cosটাকে প্রথমে নিয়ে আসবো, তাহলে মাইনাসে আর এই যে মাইনাস কমন নিয়েছি তাহলে কি প্লাস, তাহলে cos এর আগে কি হলো প্লাস, তাহলে আমরা প্লাস সামনে দেওয়ার দরকার নাই যেহেতু ব্র্যাকেট ব্যবহার করেছি, আর sin এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাসে আর এই মাইনাস হয়ে গেল কি মাইনাস sin। এখন দেখেন আমরা যদি এইটা কল্পনা করি বা চিন্তা করি তাহলে একই রকম হয়েছে, শুধু সমস্যা হচ্ছে সামনে মাইনাস, তাহলে এই মাইনাসটা আমরা প্লাসে মাইনাসে গুণ করে দিতে পারি, তাহলে প্লাসে মাইনাস হলে কি হবে মাইনাস হবে, চলুন সেটাই করি। cos স্কয়ার a cos a মাইনাস sin, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস, আচ্ছা এই মাইনাসটা আমরা একটু লাল কালি ব্যবহার করব, তাহলে আমাদের তাহলে মাইনাসটা কিভাবে হলো বুঝতে পেরেছেন, তাহলে sin স্কয়ার a আর নিচে কি হলো cos a মাইনাস sin, তাহলে এই মাইনাসটা এখন কি হলো মাইনাস প্লাসে গুণ লিখে দিয়ে যায় মাইনাস হয়। আচ্ছা তাহলে দেখেন এটা একই রকম জিনিস পেয়ে গেছি, এইটা আর এটা একই রকম, তাহলে আমরা লসাগু করতে পারি, তাহলে হবে কত cos a মাইনাস sin। আচ্ছা তাহলে এখানেও cos a আছে মাইনাস sin এ নিচে cos a, তাহলে কাটা গেছে শুধু উপরেরটা বসে যাবে, তাহলে কি হবে cos স্কয়ার a মাইনাস হবে কত sin স্কয়ার, বুঝেছেন দেখেন cos স্কয়ার a মাইনাস কি হলো sin স্কয়ার। আচ্ছা একটু ভাবেন তো এইটুকুকে যদি a ভাবি আর এইটুকুকে যদি b ভাবি, তাহলে দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে কি হয় a প্লাস b আর এটা a মাইনাস b, তাহলে আমরা লিখতে পারি এখন দেখেন একটু আমরা লিখতে পারি তাহলে a প্লাস b, তাহলে cos a প্লাস হচ্ছে কত sin a, তাহলে হলো এটা হলো কি a প্লাস b, আর এটা হবে cos a মাইনাস হচ্ছে কত sin a, তাহলে a মাইনাস b আর নিচে যা আছে তাই cos a মাইনাস sin a। একটু দেখেন খেয়াল করেন আমরা সূত্রটা একটু লিখে দিচ্ছি, এখানে সূত্র ব্যবহার হয়েছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b আর একটা কত a মাইনাস b, এই সূত্রটা আমাদের ব্যবহার হয়েছে এখানে, একটু সাইড নোট দিলাম বোঝানোর জন্য। এখন দেখেন কাটাকাটি যায়, তাহলে cos a মাইনাস sin a কাটা যায়, এখানে কি cos a মাইনাস sin a কাটা যায়, তাহলে আমাদের কি থাকলো cos a প্লাস কত sin a। আচ্ছা এখানে দেখেন আমাদের প্রমাণটা কি বলেছে sin a প্লাস cos a আমরা পেয়ে গেছি, এটা যদি আমরা প্রমাণের ভাবে করে লিখি তাহলে কি হবে sin a প্লাস কত cos a, যেহেতু sin সবার আগে বসে তাই sin a প্লাস সোজা ভাবে লিখলে এটা লিখলেও অ্যানসার লিখলেও সমস্যা নাই, আর এটা আমাদের প্রমাণে আছে তাই প্রমাণের মতো করে লিখলাম। তাহলে দেখেন আমাদের প্রথম স্টেপ ছিল কি tan cos sec cos থেকে sin cos নিয়ে আসতে হবে, তারপরে sin cos থেকে যদি আমাদের প্রমাণে বা উত্তরে যেটা পেয়েছে সেটা বসাতে হবে, তাহলে এখানে তো উত্তরই চেয়েছে sin a প্লাস cos a, তাহলে আমাকে দ্বিতীয় স্টেপটা দিতে হলো না, দ্বিতীয় স্টেপে শেষ, তাহলে বাম পক্ষ সমান আমরা লিখবো ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এটা হলো আজকের গণিত সমাধান, আগামী ক্লাসে দেখা হচ্ছে নতুন কোনো অঙ্ক নিয়ে, সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ইউটিউবে পেজে যুক্ত হওয়ার জন্য, আর যাদের গণিত বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোথায় সমস্যা হচ্ছে, আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান দেওয়ার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আর আমাদের ইউটিউব পেজে যুক্ত থাকবেন।